আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা আসন্ন জানুয়ারি 2026 যারা এক্সাম ক্যান্ডিডেট আছেন এমআরসিএস পার্ট এ তাদের এক্সাম ডে স্ট্র্যাটেজি সম্পর্কে আজকে আমরা ছোট একটি সেশন নিব। কারণ শেষ মুহূর্তে প্রতিটি সেকেন্ডই আমাদের শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ। আমরা আর কথা না বাড়িয়ে আজকের সেশনটি শুরু করে দিব। আজকের সেশনে আমরা উপস্থিত আছি আমাদের জেনেসিস আউটলায়ারের এমআরসিএস পার্ট এ টিমের পক্ষ থেকে। আমি ডাক্তার ফুজাইল ইসলাম ফাহিম এবং ডাক্তার জারিন তাসনিম রাকা আপু। আহ, আমি আমার জারিন তাসনিম রাকা আপুকে অনুরোধ করছি আহ, শিক্ষার্থীদের উপর পক্ষে কিছু। যে আমার নেটওয়ার্ক চলে গেল। নেটওয়ার্কে চলে গেল, ফাহিম ভাইয়ের কথা তো শোনা যাচ্ছে না। না ম্যাম, শুরু করেন। আচ্ছা, ঠিক আছে। আমি ডক্টর জারিন তাসনিম রাকা। আমি বর্তমানে কর্মরত আছি ফেজের রেসিডেন্ট হিসেবে কোলোরেক্টাল সার্জারি ডিপার্টমেন্টে, বিএমইউ তে। আর আমি এমআরসিএস পার্টি পরীক্ষাটা দিয়ে হচ্ছে এপ্রিল 2025 ডায়েটে, খুব একটা বেশি দিন হয়নি। তো আজকের সেশনটা আমি খুব অল্প সময়ের জন্য বলবো, এবং হচ্ছে যারা পরীক্ষা দিবেন তাদের জন্য যতটুকু প্রয়োজন শুধুমাত্র ততটুকু। ঢাকার মধ্যে যে কয়টা সেন্টার আছে এবং চট্টগ্রামে দু একটা সেন্টার আছে। প্রথম কাজ যেটা, সেটা হচ্ছে গিয়ে আজকে মানে পরীক্ষার আগের দিন রাতে আপনারা যতটুকু সম্ভব রিভিশন করবেন, এবং এই কয়দিন পরীক্ষার আগের অল্প সময়ের মধ্যে আপনাদের নিজেদের ক্লাস থেকে করা যদি কোনো ফুট নোট থাকে, ছোট নোট থাকে, শুধুমাত্র ওগুলা রিভাইজ করতে থাকেন আপনারা। রিকলের হচ্ছে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো যদি আলাদা করে নোট করা থাকে সেগুলো রিভাইজ করবেন। আপনারা হচ্ছে সাথে করে ইয়া কি বলো ওটাকে, সালা বুলেটস অথবা হচ্ছে ওমায়না শিট যেগুলো আছে ওগুলো শুধুমাত্র চোখ বুলাবেন। মানে জাস্ট সিম্পল সিম্পল জিনিসপত্র, বিশেষ করে ওমায়না শিট বা হচ্ছে সালা বুলেটস, এটা আসলে পরীক্ষার 2 থেকে 3 দিন বা 4 দিন আগে একবার বা দুইবার চোখ বোলালেই হবে, কারণ ওখান থেকে অনেক কিছু হেল্প করে। আর আপনারা হচ্ছে সুন্দর মানে জাস্ট হচ্ছে এই কয়দিন শুধু বারবার বারবার রিভিশন করেন, নতুন কোনো টপিক পড়তে যাবেন না, যেগুলো ধরেন আপনার খুব একটা ভালো দক্ষতা নেই সেগুলো একটু চোখ বোলাতে পারেন, বাট ওগুলা নতুন করে কিছু পড়ার চেষ্টা করার কোনো প্রয়োজন নেই। এবং হচ্ছে আপনাদের এই হাতে যে অল্প কিছুদিন সময় আছে সেটাকে একটু ভাগ করে নেন, যে কোন দিন কোনটাকে পড়বেন বা কোন দিন কোন টপিকটাকে ঝটপট রিভিশন করবেন। এবং হচ্ছে বায়োস্ট্যাটিক্স এর পিছনে খুব বেশি জোর দেওয়া দরকার নেই। বায়োস্ট্যাটিক্স এর জন্য আপনারা সালা বুলেটস বা হচ্ছে মানে সেটা যতটুকু পোর্শন আছে ওগুলো খুব ভালো মতো পড়ে চলে যান। রিকল তো সলভ করেছেনই ইনশাল্লাহ, আশা করি। তো এর বাইরে আসলে খুব বেশি মানে ওটা যদি কারো একটু কম মানে দুর্বলতা থাকে, ওটার পিছনে খুব বেশি জোর দেওয়ার কোনো কিছু নেই। মানে মোট কথা হচ্ছে নতুন কোনো টপিক পড়বেন না, যতটুকু আপনাদের অলরেডি প্রিপারেশন আছে তার মধ্যে থেকে আপনারা বারবার বারবার রিভিশন করতে থাকবেন। এটা হচ্ছে এই কয়দিন সামনে পরীক্ষার আগ পর্যন্ত আপনারা কিভাবে প্রিপারেশন নেবেন সেটা। এখন এরপরে আপনারা যেটা করবেন, যে পরীক্ষার দিন ভোরবেলা, সকালবেলা, রাতের বেলা আগে আগে ঘুমাই পড়বেন। 10টার মধ্যে চেষ্টা করবেন শুয়ে পড়তে, অ্যাটলিস্ট যাতে 6 ঘন্টা আপনার একটা ঘুম হয়, কারণ পরীক্ষাটা কিন্তু 5 ঘন্টার লম্বা সময় ধরে আপনাকে ফোকাসড থাকতে হবে, যার কারণে পরীক্ষার আগের রাতের স্লিপ বা রেস্ট হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট। কারণ আপনার যদি আগের রাতে স্লিপ না হয় আপনি কিন্তু 5 ঘন্টার ফোকাস ধরে রাখতে পারবেন না। পরীক্ষার দিন হলে কমপক্ষে 1 ঘন্টা আগে পৌঁছাবেন। কারণ কি? কারণ হচ্ছে আপনি হলে পৌঁছাতে যদি দেরি করেন, আপনার ওখানে গিয়ে কিছু ফর্মালিটিস আছে। আপনি যে এসেছেন সেটার জন্য একটা অ্যাটেন্ডেন্স শিট ফর্ম ফিল আপ করতে হয়। ওদের ওখানে ভিজুয়াল একটা অ্যাটেন্ডেন্স দিতে হয়, মানে ওখানে গিয়ে আপনার ওরা ছবি নিবে এবং আপনার একটা সাইন নিবে। এবং এখানে হচ্ছে যেহেতু অনেক পরীক্ষার্থী একসাথে পরীক্ষা দিতে চায় এক একটা সেন্টারে, সো ইটস আ টাইম কনজিউমিং প্রসেস। তো অ্যাটলিস্ট হচ্ছে 1 ঘন্টা আগে আপনারা ওখানে থাকবেন মাস্ট। আপনি ওখানে বসে রিভাইজ করেন শর্ট নোটগুলো, সমস্যা নাই। তো তো বাসা থেকে লেট করে কখনোই কখনোই বের হবেন না, ওখানে যাবেন। আপনাদের প্রয়োজনীয় যে জিনিস, প্রয়োজনীয় জিনিস বলতে শুধুমাত্র পাসপোর্ট, এবং হচ্ছে পাসপোর্ট যদি কারোর কাছে না থাকে এনআইডি কার্ড বা ড্রাইভিং লাইসেন্স, দ্যাটস ইট। একটা কলম নিতে পারেন, যেহেতু এটা একটা হচ্ছে অ্যাটেন্ডেন্স শিট, কিছু কিছু জায়গায় ফিল আপ করতে দেয়। আমার বিএমএ তে ছিল, আমাকে হচ্ছে ফিল আপ কর, বিএনএ তে ছিল, আমার ফিল আপ করতে হয়েছে একটা ছোট্ট অ্যাটেন্ডেন্স শিটের মতো। এই হচ্ছে আপনার পরীক্ষার হলে নিয়ে যাওয়ার প্রস্তুতি। এখন কিছু কিছু ব্যাপার থাকে, যেমন হচ্ছে ইংল্যান্ড থেকে আপনাকে একটা পাল্টা মেল দিবে, বা হচ্ছে ইয়া থেকে এডিনবার্গ থেকে একটা পাল্টা মেল দিবে, যেখানে আপনি একটা সিরিয়াল নাম্বার, আপনার রেজিস্ট্রেশন নাম্বার এবং আপনার ভেন্যু কনফার্ম করা একটা মেল দিবে।
ওই মেইলটা আপনারা চাইলে প্রিন্ট আউট করে নিতে পারেন, সাথে করে নিয়ে যাওয়াটাই ভালো। আমি নিয়ে গিয়েছিলাম, কারণ হচ্ছে গিয়ে আপনি যখন ওখানে অ্যাটেন্ডেন্সটা দিবেন, ওরা আপনার নামের সাথে হচ্ছে আপনার পাসপোর্ট বা এনআইডি চেক করবে। তো ওখানে দেখা যায় যে সারনেম পোর্শনটা আগে থাকে, আপনার নামটা পরে থাকে, অনেক মানুষের লিস্ট থাকে, অনেক সময় খুঁজে পাওয়া যায় না। তখন ওরা হচ্ছে প্রুফ চায়, যে ডকুমেন্ট চায় যে আপনি আসলেই পরীক্ষার্থী। সেক্ষেত্রে ওই ইমেলটার প্রিন্টেড ফর্মটা আপনাকে অনেক কাজে দিবে। মোবাইল নিতে পারবেন না, মোবাইল রাখার জন্য, ব্যাগ রাখার জন্য ওখানে সুন্দর জায়গা আছে, ওরা আপনাকে টোকেন দিবে। তো মোবাইল ব্যাগ আপনি সাথে করে নিয়ে যেতে পারবেন, এবং সেটা রাখার জন্য আপনাকে আলাদা করে সুন্দর টোকেন দিয়ে আপনাকে ওখানে আলাদা করে রাখার জায়গা পাবেন। এরপরে আসি হচ্ছে পরীক্ষার রুমে। পরীক্ষার রুমে আপনার হচ্ছে ম্যাথ বা এই পোর্শন গুলো বা রাফ করার জন্য আপনাকে একটা হচ্ছে প্যাড বা কলম দেওয়া হবে। সো কলম বা প্যাডের কোনো প্রয়োজন নেই। এবং হচ্ছে আপনারা সুন্দর মতো প্রতিটা হলে ঢুকে যাবেন, প্রতিটা হলে কিন্তু সিসিটিভি ক্যামেরা আছে, এবং আপনারা খুব বেশি অপোজিট পার্সন বা পাশের মানুষের সাথে কথা বলবেন না খুব বেশি, কারণ অনেক সময় ওরা কি করে, যে ওরা দেখে যে আপনি কতটুকু কথা বলছেন বা মুভ করছেন, তো এটার উপর ভিত্তি করে আপনি জানেন না আনইনটেনশনালি আপনার হচ্ছে মানে এক্সাম আপনাকে ডিফল্ট করে দেয়। তো প্রয়োজনে কথাবার্তা বলার, আপনি যতটুকু জানেন আপনি ততটুকুই অ্যান্সার করবেন, সেভাবে অ্যান্সার করবেন, খুব বেশি মুভমেন্ট করবেন না। এখন আসি হচ্ছে ভাগ, টাইমের ডিউরেশনটার ব্যাপারে কিভাবে ভাগ করবেন। তো পরীক্ষা হচ্ছে পেপার 1 পেপার 2, আপনারা অলরেডি জানেন ব্যাপারটা। পেপার 1 180 মার্কসের, পেপার 2 হচ্ছে 120 মার্কসের। তো 3 ঘন্টা 2 ঘন্টা, টোটাল 5 ঘন্টা পরীক্ষা। আপনি চাইলে সমস্ত পরীক্ষা একসাথে শুরু হবে, কিন্তু আপনি যদি চান যে না আপনি পুরো 5 ঘন্টা একসাথে পরীক্ষা দিবেন, আপনি একসাথে পরীক্ষা দিতে পারেন। অথবা পেপার 1 শেষ হওয়ার পরে 1 ঘন্টার একটা ব্রেক নিতে পারেন। আই উড সাজেস্ট যে অবশ্যই অবশ্যই আপনারা একটা ব্রেক নেন, কারণ হচ্ছে 180 মার্কসের টানা আপনি হচ্ছে 3 ঘন্টা পরীক্ষা দেওয়ার পরে ব্রেনের একটা রেস্ট প্রয়োজন হয়। ওই সময় আপনি বের হলেন, আশেপাশ থেকে একটু কফি খেলেন বা চা খেলেন, একটু নামাজ পড়ে নিলেন বা একটু পানি খেয়ে নিলেন, তারপর আপনি ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আবার নতুন করে পরীক্ষা দিতে বসেন, এটা হচ্ছে আপনাদের জন্য ভালো। অনেকে পুরোটাই পরীক্ষা একসাথে দেয়। এখন হচ্ছে এই হচ্ছে আপনার শুরু করার কথা। এখন আপনি পরীক্ষার হলে যদি আপনারা হচ্ছে ইএমআরসি সলভ করে থাকেন, তাহলে আপনারা ইউনিভার্সিটি যে প্যাটার্নে পান ওভাবেই আসলে কোশ্চেন গুলো আসে একটার পর একটা। আপনি হচ্ছে প্রথমে আপনার আইডি দিয়ে, আপনার আইডি না, আপনার কম্পিউটারটা ওরা স্টার্ট করে দিবে, ওদের লোকের পার্সোনাল কিছু আইডি আছে সেটা দিয়ে ওরা অ্যাক্টিভ করে দিবে। তারপর আপনি লগ ইন করে আপনি স্টার্ট এক্সাম শুরু করবেন। স্টার্ট এক্সামের আগে আপনাকে ছোট্ট করে একটা হচ্ছে প্রিভিউ সর্ট অফ থাকে, যে আপনি কিভাবে এক্সাম নেবেন, কিভাবে কি করবেন সেটার জন্য। সেটা আপনারা অ্যাটেন্ড করে তারপরে স্টার্ট এক্সাম শুরু করবেন। যখন থেকে আপনি স্টার্ট এক্সাম ক্লিক করলেন তখন থেকে আসলে 3 ঘন্টা পর্যন্ত আপনার পেপার 1। এখন এখানে কিছু প্রশ্ন আছে, সেটা হচ্ছে আপনি চাইলে কোশ্চেন স্কিপ করতে পারেন, ঠিক আছে। আপনি চাইলে কোশ্চেন ফ্ল্যাগ করতে পারেন। ফ্ল্যাগ মানে কি? ফ্ল্যাগ হচ্ছে কি আপনি কনফিউশন আছেন, একটু আপনি অ্যান্সার করেছেন কিন্তু কনফিউশন আছেন, সেক্ষেত্রে হচ্ছে আপনি ফ্ল্যাগ করে দিবেন। আপনার টোটাল 180 কোশ্চেন অ্যান্সার হওয়ার পরে আপনার আবার ফ্ল্যাগ কোশ্চেনগুলো আসতে থাকবে, বা আপনি 180 কোশ্চেন ফিনিশ করার পরে আপনি ফ্ল্যাগ কোশ্চেনগুলো রিভিউ করতে পারবেন, অথবা স্কিপ কোশ্চেনগুলো রিভিউ করতে পারেন। আমি বলবো কখনোই কোশ্চেন আনঅ্যান্সার্ড ওয়েতে স্কিপ করবেন না। আপনার কাছে যেটা মনে হচ্ছে অ্যান্সার, আপনি পারেন, যতটুকু পারেন না পারেন কোন একটা পয়েন্ট হচ্ছে আপনি ক্লিক করে দিয়ে যান। কারণটা কি, অনেক সময় দেখা যায় যে আমরা যেহেতু ইংলিশ আমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ না, এটা আমাদের হচ্ছে মানে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, যার কারণে আমাদের হচ্ছে পড়তে সময় লেগে যায় অনেকেরই। তো সেই ক্ষেত্রে দেখা গেছে যে আপনি যদি অ্যান্সার না করে থাকেন তাহলে ওটা আপনার পুরোটাই লস। আর আপনি যদি কিছু না কিছু অ্যান্সার করেন, এখান থেকেও যদি আপনার কারেক্ট হয়ে যায়, দ্যাটস মানে ইওর ক্রেডিট। সো আনঅ্যান্সার্ড ওয়েতে কোনো কোশ্চেন স্কিপ করবেন না। যেটা আপনার কাছে মনে হচ্ছে সেটা আপনি অ্যান্সার করে তারপর আপনি যান একটা ফ্ল্যাগ জেনারেট করে দিয়ে যান, যাতে আপনি পরবর্তীকালে সেটাকে রিভিউ করতে পারেন। আর যেটা 100% সেটা তো আপনার 100% আপনি মার্ক করতে করতে আগালেন। তাহলে হচ্ছে 180 মার্কসের কোশ্চেন আপনি সুন্দর মতো প্রতিটা কোশ্চেন পড়বেন। এখন এক্ষেত্রে আমি যেটা বলবো, যে আপনি শুরুতে যখন কোশ্চেনটা আপনার বোর্ডে আসবে একটু মানে অপশনগুলোর দিকে একটু তাকান, একবার তাকান। তাহলে কি হবে, ধরেন আপনি অপশনগুলোর দিকে তাকিয়ে দেখলেন কোনো নাম্বার, এরপরে যখন আপনি কোশ্চেন পড়তে থাকবেন তখন আপনি বুঝবেন যে ওখান থেকে কোন নাম্বার বা কি জিনিস চাইতে পারে। বা অপশনগুলোর মধ্যে ধরেন অ্যানাটমি রিলেটেড কোশ্চেন, তো আপনি যখন বিশাল বড় একটা কোশ্চেন পড়তে থাকবেন আপনার মাথায় ব্রেন অটোমেটিক্যালি কিন্তু অ্যানাটমিক্যাল পয়েন্ট নিয়ে ভাবা শুরু করবে, তাতে আপনার অ্যান্সার করতে সুবিধা হয়। এবং অনেক সময় দেখা যায় যে ওরা বিশাল বড় একটা কোশ্চেন দিয়ে রাখছে, বাট লাস্ট লাইনে শুধুমাত্র একটা মাত্র পয়েন্ট, ফার্স্টে হচ্ছে আপার লিম্ব সম্পর্কে বলে দিল, অ্যাক্সিডেন্ট হয়েছে, হাত ভেঙে গেছে, হ্যান হয়ে গেছে, ত্যান হয়ে গেছে, অনেক কিছু কথাবার্তা লেখার পরে শেষে জিজ্ঞেস করতে চাইলো কোন মাসেলটা আল্লাহ নার্ভ দিয়ে সাপ্লাইড হয়। সিম্পল কোশ্চেন, তাই না? তো কোন মাসলটা আল্লাহ নার্ভ দিয়ে সাপ্লাইড হয়, এটা পড়ার জন্য তো আপনার হচ্ছে পুরা স্টেম পড়া লাগে না, আপনি তো জানেন। তো
কোশ্চেনের ক্ষেত্রে আমি যখন পরীক্ষা দিই তখন আমাকে আমার একজন মেন্টর বলে দিয়েছিলেন যে হচ্ছে কোশ্চেনের লাস্ট লাইনটা মানে ওই কোশ্চেনের লাস্ট পয়েন্টটা পড়তে যে আসলে কি চাচ্ছে সেটা আগে পড়ে তারপরে হচ্ছে প্রথম থেকে কোশ্চেন পড়া শুরু করতে। এটাও কিন্তু একটা খুবই ইম্পর্টেন্ট বা হচ্ছে কার্যকরী একটা ট্রিক আর কি। এভাবে পড়ে আপনারা অ্যান্সার করতে থাকলে দেখবেন যে অনেক তাড়াতাড়ি অ্যান্সার করাটা পসিবল। তো আপনারা হচ্ছে পুরো সমস্ত কোশ্চেন একবার শেষ করবেন, কোনো কোশ্চেন আনআনসার্ড রাখবেন না। সবগুলো কোশ্চেন অ্যান্সার করে কনফিউশন থাকলে ফ্ল্যাগ জেনারেট করে ফরওয়ার্ড করতে থাকবেন, নেক্সট নেক্সট করে যেতে থাকবেন। আপনার যখন 180 কোশ্চেন অ্যান্সার শেষ হয়ে যাবে তখন যদি আপনার স্কিপ কোশ্চেন থাকে যেখানে আপনি অ্যান্সার করেননি, সেগুলো আবার রিপিট হতে থাকবে এবং এরপরে আপনি আবার নতুন করে ফ্ল্যাগড কোশ্চেন জেনারেট করার অ্যান্সার মানে অপশন পাবেন। সেখানে আপনি ক্লিক করে আপনি যে সকল কোশ্চেনগুলোকে ফ্ল্যাগ করেছেন সেগুলো রিভিউ করতে পারবেন। এখন যে কথাটা হতে পারে যেহেতু এটা অনলাইন পরীক্ষা, তাহলে আপনার কি হতে পারে মাঝখানে দেখা গেল আপনার হঠাৎ করে কারেন্ট চলে গেল, মানে আপনার কারেন্ট চলে গেল, আপনার লাইন চলে গেল, ইন্টারনেট চলে গেল, বা আপনার পিসি অফ হয়ে গেল, আপনার পিসি ফ্রোজেন হয়ে গেল, যে কোনো কিছু হতে পারে। আমাদের পরীক্ষার সময় আমাদের সবার পিসি ফ্রোজেন হয়ে গেছিল, মানে কোনোভাবে সামনেও যায় না পিছনেও যায় না। এটা মাঝে মাঝে ডিলে হতেই পারে, তখন হলের মধ্যে কেউ না কেউ থাকবে যেটা হচ্ছে আমাদের কি বলে ওটাকে পিয়ারসন ভিউ থেকে কেউ না কেউ থাকে, ওরা সুন্দর মতো এসে ঠিক করে দিবে। এখন প্রশ্ন যেটা সেটা যে এই যে আমার হচ্ছে পিসি ফ্রোজেন হয়ে গেল, এখানে যে টাইমটা এই টাইমটুকু তাহলে ফ্রোজেন থাকবে নাকি টাইম কন্টিনিউ হতে থাকবে? টাইম সাধারণত ফ্রোজেন হয়ে যায়, যে কোনো ধরনের ডিলেতে টাইম ফ্রোজেন হয়ে যায় এবং টাইমটা আপনি সুন্দর মতো আপনার স্ক্রিনে দেখতে পারবেন যে আপনার কত মিনিট বাকি আছে বা কত মিনিট গেল। তো যদি আপনি খেয়াল করেন যে আপনার স্ক্রিন ফ্রোজেন হয়ে গেছে কিন্তু আপনার টাইম কন্টিনিউ করছে, তাহলে আপনি সুন্দর মতো ওদের একজনকে ডাকবেন, ডেকে দেখাবেন যে আমার কিন্তু স্ক্রিন ফ্রোজেন, আমার টাইম কাউন্ট হচ্ছে। ওরা সেটা সলভ করে দিবে। সাধারণত স্ক্রিন ফ্রোজেন হয়ে গেলে টাইমটাও ফ্রোজেন হয়ে যায়, বা কোনো ধরনের কোনো টেকনিক্যাল ইস্যু হলে টাইমটাও ফ্রোজেন হয়ে যায়। এটাতে একদম প্যানিক হওয়ার কিছু নাই, ওরা থাকে এবং ওরা খুবই হেল্পফুল। দে উইল সলভ ইট। একদম টেনশন করবেন না এই ব্যাপারটা নিয়ে। তারপর আপনি হচ্ছে অ্যান্সার শেষ করবেন, একটা ব্রেক নিবেন, ব্রেক নিয়ে আবার নতুন করে রিটার্ন করেন, এসে আবার 120 কোশ্চেন অ্যান্সার করেন। এখন পেপার ওয়ানটা রিলেটিভলি ইজিয়ার হয় পেপার টু থেকে, কারণ কি পেপার টু এর আসলে পড়াশোনাটা বেশি, কারণ আমাদের অনেকগুলো সিস্টেম পড়তে হয়, কিন্তু রিলেটিভলি তার তুলনায় হচ্ছে মার্কস কম। প্লাস পেপার ওয়ান অ্যানাটমি ফিজিওলজি ওদের দেশেও যে আমাদের দেশেও তাই, হিউম্যান বডিতে হিউম্যান বডি, এখান থেকে তো চেঞ্জ করার কিছু নেই। কিন্তু ট্রিটমেন্টগুলো কিছু কিছু জায়গায় মানে ওদের দেশে এবং আমাদের দেশে একটু ভ্যারি করে, যার কারণে আসলে এই জায়গাগুলোতে অ্যান্সার করাটা একটু টাফ হয়ে যায়। আপনাদেরকে একটু ভালো মতো পেপার টু এর জন্য পড়তে হবে, ক্লিনিক্যাল পোর্শনের জন্য, প্যাথোলজি পোর্শনের সাথে কমিউনিকেট করে কোরিলেট করে। তো আলটিমেটলি পেপার টুতেই সময়টা একটু বেশি লাগে, কারণ হচ্ছে এখানে স্টেমগুলোও বড় থাকে, কোশ্চেনগুলোও বড় থাকে, ঠান্ডা মাথায় পড়তে হবে। বেশি দ্রুতও পড়া যাবে না, বেশি ধীরেও পড়া যাবে না। আপনার টার্গেট হচ্ছে প্রতিটা কোশ্চেন আপনি 1 মিনিট বা তার কম সময়ে অ্যান্সার করবেন। বিশেষ করে পেপার টুতে টাইমের প্রতি অবশ্যই খেয়াল করবেন, কারণ পেপার টুতে অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে আসলে টাইম পাওয়া যায় না। টাইমটার প্রতি খেয়াল করে অ্যান্সার করতে থাকবেন। এগেইন কোনো কোশ্চেন আনঅ্যান্সার্ড রেখে ফরওয়ার্ড করবেন না, নেক্সট কোশ্চেনে যাবেন না। যেটা আপনার কাছে অ্যান্সার মনে হয় অ্যান্সার অপশনে ক্লিক করে যাবেন। এবং অবশ্যই খেয়াল করবেন কোশ্চেনের মধ্যে নট, হুইচ ওয়ান ইজ নট, হুইচ ওয়ান ইজ ট্রু, হুইচ ওয়ান ইজ ফলস, কি চাচ্ছে। ভালো মতো পড়বেন, তাড়াহুড়ো করতে গিয়ে এই জিনিসগুলো যদি মিস করে ফেলেন তাহলে দেখবেন যে হচ্ছে জানা অ্যান্সার ভুল করে আসেন, এবং এটা খুব বেশি একটা হচ্ছে মানে আপনাকে ডিপ্রেশনে ফেলে দিবে যে আপনি এই জিনিসটা জানেন, যেটা জানেন না সেটা জানেন না, যেটা জানেন সেটা হচ্ছে আপনার ভুল হচ্ছে। এখন জানা অজানা নিয়ে কথা বলি। প্রতিটা ব্রাইডে প্রতিটা পরীক্ষায় কিছু কিছু টপিক দিবে আপনাকে একদম আনকমন, যেটা আগে কখনোই আসে না, আপনি জানেনও না। আপনার যদি দেখেন যে পরপর প্রথম 10টা কোশ্চেনই দেখছেন আননোন টপিক থেকে, আপনি যেটাটুকু যতটুকু পারেন অ্যান্সার করে চলে যান। প্যানিক করবেন না, কারণ হচ্ছে যেই 10টা টপিক নতুন সেই 10টা টপিক সবার জন্য নতুন, যেই মানুষটা সবচাইতে ভালো প্রিপারেশন নিয়েছে তার জন্য নতুন। এবং আপনার কপালে একটু হয়তো প্রথম দিকেই হয়তো 10টা কোশ্চেন বা পরপর আপনার 10টা কোশ্চেন এরকম পড়ে গেল, কিন্তু পরের কোশ্চেনগুলো আপনার জন্য ইজি। কিন্তু আপনি যদি শুরুতেই এরকম প্যানিক করে ফেলেন তাহলে কিন্তু আপনার পরবর্তী পরীক্ষাটা খারাপ হয়ে যাবে। তো ঠান্ডা মাথায় ধীরে সুস্থে ভেবেচিন্তে পরীক্ষা দিবেন। আপনাদের পরীক্ষা অবশ্যই ভালো হবে। আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা এবং হচ্ছে দোয়া। ভালো থাকবেন। আর যদি কারো কোনো প্রশ্ন থাকে জানাতে পারেন, আমি অ্যান্সার দিব। যে কোনো ব্যাপারেই হোক, পরীক্ষা রিলেটেড হোক, এক্সাম স্ট্র্যাটেজি হোক, বা ব্রেক রিলেটেড হোক, জানাবেন। থ্যাংক ইউ। ধন্যবাদ ডাক্তার জারিন তাসনিম রাকা আপুকে। অনেক সুন্দরভাবে আমাদের এক্সাম স্ট্র্যাটেজি সম্পর্কে অনেক
কনসাইসলি ভালো একটি গাইডলাইন দিয়েছেন এবং আশা করি সব রকম আপনাদের যে প্রশ্নের উত্তরই উনি কভার করার চেষ্টা করেছেন। এই পর্যায়ে আমি চেষ্টা করব আহ, আহ, আপনাদের সাথে কিছু জিনিস অতিরিক্ত শেয়ার করার। আমাকে একটু কোহোস্ট দেন। আহ, আহ, ডাক্তার, জি জুম ইউজার, আমার নাম হচ্ছে জুম ইউজার, আপনি আমাকে একটু কোহোস্ট দেন। আচ্ছা, আমি হচ্ছে যে মুখে মুখে আপনাদের সাথে শেয়ার করছি এক্সাম রিলেটেড যে স্ট্র্যাটেজি, সেটি হচ্ছে আপনারা পরীক্ষার আগে এখন ইনফিনিটি স্টার টপিক ছাড়া নতুন কিছু পড়ে যাবেন না। আপনারা পেরেছেন সেটাই আপনাদের জন্য এনাফ, এবং হচ্ছে যে আপনাদের পাস করার জন্য এতটুকুই যথেষ্ট। এটাই মোর দেন এনাফ। আপনারা এখন নতুন করে কোনো কিছু পড়তে যাবেন না। এবং হচ্ছে আপনারা যেটা পড়বেন সেটা হচ্ছে যেটা আমাদের ক্লাসে মেন্টররা ইনফিনিটি স্টার টপিক দাগিয়ে দিয়েছেন, এবং সেই টপিকগুলোই আপনারা বারবার রিভিশন দিয়ে যাবেন। সাথে আপনারা আপনাদের যে ফৌজিয়া শিট রিকলস সেগুলো আপনারা শেয়ার করে দিয়ে যাবেন। এবং লাস্ট যে 8টা রিকলস আছে আপনাদের, যে এতদিন ধরে যে রিকলস গুলো পড়ানো হয়েছে সেগুলো আপনারা সবগুলোই দেখে যাওয়ার চেষ্টা করবেন যদি সময় থাকে। আর যদি সময় না, যে 8টা রিকলস আছে সেই 8টা রিকলস এবং ফাউজিয়া শিট এগুলো ভালো করে পড়ে যাবেন। এবং সাথে আমাদের রাকা আপু যেটা বলেছেন যে সালা বুলেটস বা উমাইমা নোটস যেগুলো থাকে, শর্ট ওয়ান লাইনের যে রিভিশন নোটস, সেগুলো আপনারা ফলো করতে পারেন। এবং পরীক্ষার আগের দিন আপনারা একটি মানে সুন্দর 6 থেকে 8 ঘন্টা মানে আগে আগে ঘুমিয়ে যাবেন। 11টার পরে হচ্ছে জেগে থাকবেন না, কারণ এমআরসিএস পার্ট এ এটি একটি হচ্ছে 5 ঘন্টার বড় একটি পরীক্ষা। এখানে আপনার মনোযোগ ধরে রাখতে হলে আগের দিনের ভালো একটি ঘুমের কোনো বিকল্প নেই। তো আপনারা যারা পরীক্ষা দিবেন পরীক্ষার দিনে আপনারা পেপার ওয়ানে 180 মিনিট বা 3 ঘন্টা হয়, সেটা সম্ভবত শুরু হয় কোথাও কোথাও সকাল 9টা থেকে শুরু হয়। সেখান থেকে আপনার 3 ঘন্টা এ হচ্ছে পেপার ওয়ান। এই পেপার ওয়ানের আপনারা প্রায় 1 ঘন্টা আগে আপনারা পরীক্ষার হলে চলে যাওয়ার চেষ্টা করবেন, কারণ সেখানে আপনার ভেরিফিকেশন হয়। এবং সেই ভেরিফিকেশনে আপনার হচ্ছে সাথে যেই পাসপোর্ট বা এনআইডি থাকে সেগুলো আপনাদের ভেরিফাই করা হয় এবং সেখানে কিছু সময় লাগে। সো আপনারা এইখানে যেন আপনাদের টাইম মানে কিল না হয়, সেজন্য আপনারা আগে আগে হলে চলে যাবেন এবং সেখানে যে আপনাদের লাস্ট মোমেন্ট যে রিভিশন আছে সেগুলো আপনারা দিতে পারবেন। এবং পরীক্ষার হলে যে আপনারা মাথা ঠান্ডা রেখে আনসার করা শুরু করবেন। যদি দেখেন প্রথম কোশ্চেন অনেক বেশি কঠিন আসছে, সেগুলো আপনারা ঘাবড়িয়ে না যেয়ে আপনারা যে কোনো একটা আনসার করবেন। কোনো প্রথমে থেকে কোনো আনসার মিস করবেন না, এবং সেই আনসার গুলো দেওয়ার আপনারা এই কোশ্চেনটা যদি আপনাদের কনফিউশন থাকে তখন আপনারা এটা ফ্ল্যাগ মার্ক করে নেবেন। ফ্ল্যাগ মার্ক করে তারপরে আপনারা সেটা আহ, এটা হচ্ছে যে আপনারা তারপরের কোশ্চেনে চলে যাবেন। এবং ফ্ল্যাগ মার্ক করার পরে যখন আপনারা তারপরে কোশ্চেনে চলে যাবেন, যদি আপনারা যেই কোশ্চেন গুলো রিলেটিভলি ইজি মনে হয় সেগুলোতে আপনারা খুব বেশি সময় নষ্ট, আপনাদের রিভিশন দেওয়ার জন্য টাইম দরকার। সো যেই সব কোশ্চেন গুলো আপনারা পারবেন সেগুলো আপনাদের ফ্ল্যাগ মার্ক করার দরকার নাই, আপনারা সেগুলো আনসার দিয়ে আপনারা নেক্সট কোশ্চেনে চলে যাবেন। তো এইভাবে আপনারা আশা করি প্রায় 2.5 ঘন্টার মধ্যে আপনাদের 180টা কোশ্চেন একবার দেখা হয়ে যাবে। এবং শেষ 30 মিনিটে আপনারা যেই কোশ্চেন গুলো ফ্ল্যাগ মার্ক করছিলেন সেই ফ্ল্যাগ কোশ্চেন গুলো আবার রিভিশন দেখবেন। এবং সেই রিভিশন দেখার মাধ্যমে আপনারা শেষ 5 মিনিটে আপনারা আনসার করে এনশিওর করবেন যে 180টা কোশ্চেনই আনসার করেছেন, এবং র্যাপিড একটি স্ক্যান দিবেন শেষ 5 মিনিটে।
এবং তারপরে আপনাদের একটা ব্রেক দেওয়া হবে 1 ঘন্টার। সেই 1 ঘন্টার ব্রেকে আপনারা চেষ্টা করবেন যেন মানে ভারী কোনো খাবার অ্যাভয়েড করতে। কারণ ভারী খাবার খেলে আপনার পেপার 2 তে এমনিতেই সময় কম থাকে এবং ভারী খাবারের কারণে অনেক সময় মানে আমাদের ঘুম চলে আসে। সো পেপার 2 টা আমাদের তেমন একটা ভালো হয় না। এমনিতে পেপার 2 টা ক্লিনিক্যাল পোর্শন, এটাই আমাদের জন্য অনেক ভাইটাল একটা মানে পার্ট। আমাদের প্রিভিয়াস অভিজ্ঞতা থেকে বলে পেপার 2 টা তুলনামূলক বাংলাদেশি এক্সামিনীদের একটু কম ভালো হয়। সেজন্য আপনারা পেপার 2 ভালো করার জন্য আপনারা হচ্ছে যে ব্রেক টাইমে স্ন্যাক্স বা হচ্ছে আপনার চকলেট বা হচ্ছে শুকনা খাবার বা হালকা যে লাইট আছে সেটা আপনারা খেয়ে যেতে পারেন। অনেকে কেক খেয়ে যেতে পারেন। সো এই লাইট মিল আপনাদের আহ, আহ, আপনাদের এনার্জিটা কনজিউম করতে সাহায্য করবে ইন কেস অফ পেপার 2। এবং পেপার 2 তে আপনারা খুব ফাস্ট আপনারা রিভিশন দেওয়ার সময় পাবেন না, কারণ 120টা কোশ্চেন এখানে ক্লিনিক্যাল কোশ্চেন গুলো থাকে এবং সিনারিও গুলো মোটামুটি বড় থাকে, মানে 2 থেকে 3 লাইনের। এবং সেগুলো একবার পড়ে 5টা স্টেম পড়তে পড়তে দেখবেন যে আপনার 1 মিনিটের বেশি চলে যাচ্ছে। সো আপনারা সেখানে বেশি সময় না করে প্রথম থেকেই আপনারা যত দ্রুত সম্ভব কোশ্চেন গুলো পড়ে আনসার দেওয়ার চেষ্টা করবেন। এবং শেষের 10 মিনিট আপনারা রিজার্ভ রাখবেন পেপার 2 এর ক্ষেত্রে রিভিশন দেওয়ার জন্য। এবং আপনার পেপার 2 তে যতগুলো থাকে আপনারা এর মধ্যেই চেষ্টা করবেন যেন এটি আপনারা রিভাইজ দিতে পারেন। এবং আপনাদের যদি দেখেন যে 3-4টা কোশ্চেন অনেক বেশি কঠিন পড়ছে, তার মানে সবার জন্য এটা কঠিন পড়ছে। এই জন্য আপনার এখানে প্যানিক হওয়ার কোনো দরকার নেই, কারণ এমআরসিএস পার্ট এ তে আপনার স্লাইডিং স্কেলে পাস বা কাট মার্ক আসে। আপনার হচ্ছে যত কোশ্চেন আপনার জন্য কঠিন মনে হবে আপনি মনে করবেন আপনার পাস মার্কটাও তত নিচের দিকে থাকবে। সো আপনার যদি মানে আপনার অপটিমাম প্রিপারেশন থাকে এবং ইনফিনিটি স্টার এবং কমন যে টপিক গুলো আছে সেগুলো যদি আপনি ভুল না করেন, আশা করি আপনি সাকসেসফুলি এখানে পাস করতে পারবেন। সো আমাদের পক্ষ থেকে আপনাদের সবার জন্য রইল শুভকামনা এবং সবসময় থাকবে এই আপনাদের জন্য শুভকামনাটি। এবং আশা করি আপনাদের সবার সাথেই আপনাদের সাথে আমাদের ফেলিসিটেশন প্রোগ্রামে সবার সাথেই দেখা হবে এবং আপনাদের পরীক্ষা ভালো হোক। আপনাদের জন্য সবার জন্য শুভকামনা। এই জানিয়ে আজকের সেশনটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।